এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ পরীক্ষার নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্নপত্রই কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসতে চলেছে, সুতরাং প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখে নেবে। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। প্রশ্নপত্র একের দাগে বলা হয়েছে নিচের সমস্যাগুলির সমাধান করো। যেখানে তোমাদের 10টা প্রশ্ন আছে, তোমাদের টিক চিহ্ন দিতে হবে। সেখানে তোমাদের 10টা প্রশ্নের জন্য থাকছে 10 নম্বর। বিকেলে সূর্য পূর্ব, পশ্চিম, উত্তর দিকে থাকে। উত্তর হবে পশ্চিম দিকে থাকে। মেঘ হলো পাথর, বালি, ধুলো, বালি ও জলকণার সমষ্টি। উত্তর হবে ধুলো, বালি ও জলকণার সমষ্টি। কাঠের মেঝের জলের ওপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত। উত্তর হবে কাঠের। রামধনু দেখা যায় বৃষ্টির আগে, মাঝখানে, পরে। উত্তর হবে পরে। বাড়ি তৈরি করাকে কুটির শিল্প, নির্মাণ, ঘরোয়া শিল্প বলে। উত্তর হবে নির্মাণ শিল্প। বাগানের ফল হলো বাগিচা, কৃষি না প্রাকৃতিক সম্পদ। উত্তর হবে বাগিচা। বাতাসে ধুলো, ধোঁয়া না কুয়াশা থাকলে চোখ জ্বলে। উত্তর হবে ধোঁয়া। মেঘে ছোট ছোট জলকণা থাকলে মেঘ কালো, সাদা, ছাই রঙের দেখায়। উত্তর হবে কালো। অমাবস্যার পরের দিন কৃষ্ণপক্ষের প্রথমা, শুক্লপক্ষের দ্বিতীয়া, শুক্লপক্ষের প্রথমা হয়। উত্তর হবে কৃষ্ণপক্ষের প্রথমা। শরীর সুস্থ রাখতে নিয়মিত প্রতিদিন লজেন্স, চিপস না জল খাওয়া উচিত। উত্তর হবে জল। তো 2 দাগে প্রশ্নপত্রে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। যেখানেও তোমাদের 10টি প্রশ্ন আছে, সেখানে তোমাদের 10টি উত্তর লিখতে হবে। 10 থাকবে তোমাদের 10 নম্বর। ক দাগে প্রশ্নপত্রে বলেছে চাষবাসের জন্য যথাসম্ভব নদী, পুকুর বা সঞ্চয় করা জল ব্যবহার করা উচিত। খ দাগে প্রশ্নপত্রে বলেছে আমাদের শ্রেষ্ঠ সম্পদ আমাদের স্বাস্থ্য। বাস চাষ করাকে বলে কৃষিজ সম্পদ। মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ যাওয়াকে বলে বাজ পড়া। অমাবস্যার রাতে আকাশে তারা থাকে না। রাতের আকাশে তারা ঝিকমিক করে। রামধনুতে 7টি রং থাকে। প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করে না। কাগজ তৈরি কাঁচামাল হলো বাঁশ। ট্রাফিক সিগন্যাল লাল আলো থাকলে থামতে হয়। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেখানে তোমাদের থাকছে প্রশ্নপত্র 6টি প্রশ্নের জন্য তোমাদের নাম্বার থাকছে 6। একটি ঔষধি গাছের নাম হচ্ছে তুলসী। শহরের রাস্তায় জেব্রার গায়ের মতো দাগ থাকে, তাকে কি বলে? উত্তর হবে জেব্রা ক্রসিং। এটি শহরের রাস্তা পারাপারের জন্য থাকে। দিগন্ত রেখার অপর নাম কি? উত্তর হবে মধ্যরেখা। শীতকালে পুকুরের উপর যে ধোঁয়া দেখা যায় সেগুলো আসলে কি? সেগুলো হবে আসলে কুয়াশা। সূর্য সকালে কোন দিকে ওঠে? উত্তর হবে পূর্ব দিকে। বাইক চালানোর সময় মাথায় কি পরা উচিত? উত্তর হবে হেলমেট। সঠিক শব্দের পাশে টিক চিহ্ন এবং ভুল শব্দের পাশে কাটা চিহ্ন দাও। যেখানে তোমাদের 5টা প্রশ্নের জন্য থাকছে 5 নম্বর। পলিথিন পড়ে থাকলে মাটি উর্বর হয়। এটি একদম ভুল, তাই কাটা চিহ্ন দেওয়া আছে পাশে। প্রশ্নপত্র ক্ষয় থেকে বলেছে কাগজ তৈরি করাতে অনেক বাঁশ লাগে। ঠিক। ভেজা হাতে ইলেকট্রিক বোর্ডে হাত দিতে নেই। ঠিক। জল ফোটালে বরফে পরিণত হয়। ভুল। জল ফোটালে বাষ্পে পরিণত হয়। কোথাও জলের কলখোলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত। ঠিক। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। যেখানে তোমাদের 5টা প্রশ্নের জন্য থাকছে 5 নম্বর। কয়স্তম্ভ বলেছে হৃদযন্ত্র হবে নারীর যন্ত্র। আম চাষ হবে বাগিচা সম্পদ। মোমবাতি হবে হেলিয়ে ধরে জ্বালাতে হয়। এক পক্ষ হবে 15 দিন। বিদ্যুতের কাজ হচ্ছে টেস্টার। প্রশ্নপত্র 6 থেকে বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। রামধনু কয়টি রং ও কি? রামধনু 7টি রং, যেমন বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। পক্ষ কয় প্রকার ও কি কি? পক্ষ 2 প্রকার, যথা কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। সূর্য থেকে আমরা কি কি পাই? সূর্য থেকে আমরা সাধারণত আলো ও উত্তাপ পাই। শরীর সুস্থ রাখতে কি করা উচিত? শরীর সুস্থ রাখতে আমাদের নিয়মিত ব্যায়াম করা উচিত, যাতে আমাদের স্বাস্থ্য ভালো থাকে। প্রশ্নমাত্র উমরদাকে বলেছে মাটির নিচে জল বাঁচানোর 2টি উপায় লেখো। মাটির নিচে জল বাঁচাতে হলে আমাদের জল অপচয় সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। বৃষ্টির জল সংরক্ষণ করে চাষবাস করতে হবে। টিকা লেখো। রামধনু। রামধনু যা 7টি রং থাকে, এটি সাধারণত বৃষ্টির পর দেখতে পাওয়া যায়। রামধনুতে বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল রং থাকে। দেখো আমি রামধনুর যে রঙগুলো থাকে আমি সেগুলো আবার রং দিয়েও তোমাদের দেখিয়ে দিয়েছি কী কী রং থাকে তোমাদের বোঝানোর জন্য। জেব্রা ক্রসিং, এটি দেখতে সাধারণত জেব্রার গায়ের মতো হয় বলে এর নাম জেব্রা ক্রসিং। এই জেব্রা ক্রসিংয়ে সাদা কালো 2টি রং থাকে। এটি শহরের রাস্তা পারাপারের। তো এই ছিল আজকে তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর পরিবেশ বিষয়ে নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।